প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু ফাইনালি এসে গেছি এই ব্রিটিশ আমলে তৈরিকৃত এই খেলার মাঠটা পাহাড়ের চূড়ার মধ্যে অবস্থিত, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মাঠটা তৈরি করেছিল। এই জায়গায় আসছি, আসার পরে এইখানে এই জায়গার কিছু বাসিন্দা ছোট ভাইদেরকে এখানে দেখছি, তারা ফোন চাপতেছে এবং ঘুরতেছে। আবার এই খেলার মাঠের মধ্যে কিন্তু এইখানে কিছু ছেলে পেলে খেলতেছে, তাদের একটু খেলাটাও দেখাই দিচ্ছি। তো যাই হোক, এইখানে আসতে পেরে ফাইনালি আমার অনেক ভালো লাগতেছে। আর এই যে বলছিলাম, এই উঁচু জায়গা থেকে কিন্তু সব পাহাড়গুলো দেখা যায়। তো যেহেতু পাহাড়গুলো অনেক দূরে আর হচ্ছে ওয়েদারটা একটু মানে খারাপ, রোদ হলে ভালো হতো। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা পাহাড়, ওই যে আপনার যে কালো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা শ্রীমঙ্গলের পাহাড়। তো আসলে এটা হচ্ছে ভানুগাছের পাহাড়। এই সাইডে হচ্ছে এটা ভানুগাছের পাহাড়। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওয়েদারটা খারাপ, যার কারণে সব পাহাড়গুলো এখানে আসতেছে না। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে কালা পাহাড়। আমি একটু এড করে নিই, আপনারা যারা কালাপাহাড় ভাবেন, আমরা হয়তো কালাপাহাড় যাইতে পারি নাই, কিন্তু ওই যে এই যে ছুঁই ছুঁই, লোহারচলার পূর্ব অঞ্চলের উত্তর এটা সাইডটা হচ্ছে সেই দেখতেছেন, কালা পাহাড়। এই আপনারা যারা ঢাকা টু সিলেট আসা যাওয়া করেন, ট্রেন থেকে দেখেন এই উঁচু লংলা পাহাড়টা, এই পাহাড়টা কিন্তু এই পাহাড়। আমরা কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ টিল্লা, যেটা কুটিছড়া ফুটবল খেলার মাঠ, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা যেটা সৃষ্টি করেছিল, আমরা আরেকটু অগ্রসর হয়ে সেই জায়গায় আমরা আসছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই কালা পাহাড়, একদম নিকটে। বাট এইখানে নিচু অনেক ঢালু জায়গা, এখান থেকে যাইতে গেলে অনেক সময় লাগবে। যদিও বা এইটা আমাদের খুব কাছে, বাট ঢালু জায়গার কারণে আমরা ওইখানে যাইতে পারতেছি না। তো এইখানে খেলার মাঠে আসছে এবং এইখানে ছেলেপেলেরা খেলাধুলা করতেছে, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। ক্রিকেট খেলতেছে, তার মানে এই পাহাড়ের চূড়ার মধ্যেও ক্রিকেট খেলা হয়। তা আমিও কিন্তু খেলতে পারি, এদের সঙ্গে একটু খেলবো প্রয়োজনে। আর এইখানে কিন্তু অনেক বসতি আছে। ভাই, কেমন আছো? ভালো। কি নাম তোমার? হ্যাঁ, আর্মস্ট্রং। আর্মস্ট্রং, নীল আর্মস্ট্রং। যাক, অনেক ভালো নাম দেখি। নীল আর্মস্ট্রং এর নাম শুনছিলাম, তো এর নাম হচ্ছে আর্মস্ট্রং। এইখানে আরো একটা আপু আছে বাচ্চা করে নিয়ে, দেখি তার সঙ্গে কথা বলার সুযোগ হলে কথা বলবো। এই যে ক্রিকেট খেলতেছে এখানে, দেখেন। মুক্ত এই বাতাস সেখানে, হ্যাঁ, একবারে ঢাকা ওয়েদারটা অনেক সুন্দর। স্টেডিয়ামের মতো একটু বলার সঙ্গে কথা, একটু কথা বলে নি, অনেক দূরে থেকে আসছে। কি নাম তোমার? এই স্টেডিয়ামে, হ্যাঁ, ঢাকা মর্নিং। স্টেডিয়ামের মতো আচ্ছা, তোমার জাতিতে যানজট কি? নেই। জাতিতে কি তোমরা? হুম, না আমারই। বল খেলতে পারো? এটা কিসের বল দেখি? ও, এই যে ছোটবেলায় যে বল খেলতাম সেই বল, এটা হচ্ছে রাবারের বল। এটাকে বলা বলা হতো হচ্ছে রাবারের বল। আমরা ছোটবেলায় খেলতাম এই বল দিয়ে। এই বল খেলতেছে, আমিও এখানে বল করে আপনাদেরকে দেখাই দেবো। এরপরে এই যে প্লেয়ার দাঁড়িয়ে আছে, ছোট ভাই, এর সঙ্গে কথা বলি, অনেক কিউট। কি নাম তোমার? হ্যাঁ, ইউনিভার্স। ও, অসাধারণ, মানে নামগুলো দেখছেন, সবার নামগুলো অনেক সুন্দর। এইখানে একটু আমার সাথে করো, পরে তুমি কথা বলো। এইখানে অনেক সুন্দর একটা বাড়ি আছে, একবারে অসাধারণ অসাধারণ বাড়ি এখানে। আর সবাই খেলাধুলা করতেছে, ফুটবল খেলার মাঠও আছে এইখানে। একজন আপু আছে, তার সঙ্গে দেখি একটু কথা বলা যায় কিনা। আসো আসো, এগুলো আপনাদের এইখানকার মানে ওয়েদার এবং এইখানে থাকেন কেমন লাগে না লাগে এইসব বিষয়। কি নাম তোমার বাবু? এ আল্লাহ, আপনার নামটা কি আপু? ইয়নসি। আপনার বাচ্চা না? এইখানে আপনারা থাকেন এই নির্জন জায়গার মধ্যে, আপনাদের খারাপ লাগে না? না না, খুব ভালো লাগে এখানে। ভালো লাগে। আপনারা যাচ্ছেন কি? আমরা তো অভ্যাস হয়ে গেছে এখানে। অভ্যাস হয়ে গেছে না? হ্যাঁ। এই প্রথম আসলাম, মানে আমার লাইফে প্রথম এই জায়গায় আসলাম। কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগ থেকে। ও, রংপুর বিভাগের ছোট্ট একটা জেলা গাইবান্ধা জেলা থেকে আসছি। আপনারা জাতিতে কি আপু? খাসিয়া। খাসিয়া। হ্যাঁ। আপু হচ্ছে জাতিতে খাসিয়া। অনেক সুন্দর বাড়ি এখানে দেখছেন, এইখানে দেখেন কত সুন্দর বাড়ি, মানে এই সম্মানিত ভিউয়ার্স, আমি একটা কথা, আমাদের সময়ের অভাবে ওদের পূর্ণ ইন্টারভিউ নিতে পারছি না। ওরা হচ্ছে আমি আজকে সকালে ওই ভাইয়া যখন আমাদের বাড়িতে যখন ইয়ে করেন, যে কুলাউড়া, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার করমুন্ডা ইউনিয়ন এমন একটি ইউনিয়ন যেখানে খাসিয়া, গারো, তিবরা, হালাম, নাগা, কুকি অনেক জাতির সমাবেশ আছে, যেটা বাংলাদেশের চিটাগাঙ্গের দু একটা অঞ্চলে থাকতে পারে মেবি, কিন্তু এটা বাংলাদেশের সবচেয়ে অনেক উপজাতি অনেক প্রজাতির মানুষ এখানে বসবাস করে। এখানে বসবাস আছে। আর আপনারা এই মাঠটা দেখতে পাচ্ছেন, ওই বেনিয়া ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জায়গাটা সৃষ্টি করেছিল। আরেকটা কথা বলে নিই, একটু পরে আমরা দেখাবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে প্লেনটা ক্রাশ হয়েছিল, জাপানের প্লেন, এটা ওইখানে। আর আপনারা ঢাকা থেকে সিলেট যারা আসেন, ওই ট্রেন থেকে যারা দেখেন ওই লংলার উঁচু পাহাড়টা, সেটাও দেখাবো। আর আমি একটা দুঃখ ওদের বলে নেই, খাসিয়ারা অবশ্যই, আমি ডিমেন্সটা বলবো
যে খাসিয়ারা পান উৎপাদন করে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদের একটা পানের একটা রোগ হয় যেটাকে উত্রাম বলে। আমি জানি না, অনেকেই সম্মানিত ভিউয়ার্স, আমি এই জায়গার ভিডিও দেখাই দিলাম। এখন সামনে যাব এবং সামনের ভিডিও একটু আপনাদেরকে দেখাই দেবো। ওকে। আমি যে